হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা জানবো বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সেরা 10টি সিনেমা সম্পর্কে। আজ থেকে 8-10 বছর আগের তুলনায় বর্তমানে বাংলা সিনেমার মান অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে সেরা আয়কারী 10টি সিনেমার মধ্যে এখনও 6টি সিনেমাই আজ থেকে 25-30 বছর আগের। সেই সময় ছিল বাংলা সিনেমার সোনালী যুগ। বেশি কথা না বাড়িয়ে চলুন ফেরা যাক মূল ভিডিওতে। সেরা আয়কারী 10টি সিনেমার মধ্যে 10 নম্বরে রয়েছে 2019 সালে মুক্তি পাওয়া পাসওয়ার্ড সিনেমাটি। পরিচালক মালেক আফসারির মতে এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা, যদিও এখানে অনেকেরই দ্বিমত আছে। আন্তর্জাতিক মানের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশি সুপারস্টার সাকিব খান ও নায়িকা বুবলি। এই সিনেমাটি মোট আয় করেছে 11 কোটি টাকা। এই তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে 1996 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় নায়ক সালমান শাহ ও শেহনাজ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমাটি। এই সিনেমাটি মোট আয় করেছিল 11 কোটি টাকা। এটি তখনকার সময়ের একটি ব্লকবাস্টার ছবি ছিল। নয়নের কাছে থেকো, হৃদয়ে ধরে রেখো। একবার ভাবুন, সিনেমা মুক্তির 28 বছর পরে এসেও এই সিনেমাটি এখনও সেরা 10-এর তালিকায় জায়গা করে রেখেছে। এই তালিকার 8 নম্বর স্থানে রয়েছে 1999 সালে মুক্তি পাওয়া অত্যন্ত জনপ্রিয় আম্মাজান সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন মান্না, ডিপজল, মৌসুমী সহ আরও অনেকে। তখনকার সময়ে এই সিনেমার আম্মাজান গানটি শোনেনি এমন হয়তো কাউকে খুঁজেই পাওয়া যাবে না। আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধ্বনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান। এই সিনেমা মোট আয় করেছে 11.5 কোটি টাকা। এই তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে রায়হান রাফি পরিচালিত ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে নির্মিত 2022 সালে মুক্তি পাওয়া সিনেমা পরাণ। এই সিনেমায় অভিনয় করেছে শরীফুল রাজ, ইয়াশ রোহান ও বিদ্যা সিনহা মিম। এছাড়াও পুলিশ চরিত্রে দেখা যায় নাসির উদ্দিনকে। এই সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায়। এই সিনেমাটি জনগণের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। পরাণ সিনেমাটি মোট আয় করেছে 12 কোটি টাকা। এই তালিকায় 6 নম্বরে রয়েছে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয় করে ছোট পর্দার জনপ্রিয় নায়ক আরফান নিশু। আরফান নিশু এই ছবিটির মাধ্যমে ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখে এবং তার এই প্রথম ছবিটি সেই রকমভাবে দর্শকপ্রিয়তা পায়। আর এই ছবিটি মোট আয় করে 12 কোটি টাকা। এই তালিকায় 5 নম্বরে রয়েছে 2008 সালে মুক্তি পাওয়া সিনেমা প্রিয়া আমার প্রিয়া। এই প্রিয়া, তোমার স্মরণ শক্তি এত কম জানা ছিল না। বলেছিলাম না প্রতিদিন এই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব। এই সিনেমায় অভিনয় করেন সাকিব খান এবং সাহারা। এই সিনেমাটি সাউথ ইন্ডিয়ান সিনেমা আপুর রিমিক হওয়ার পরেও এই সিনেমাটি সুপারহিট হয় আর এই সিনেমার গানগুলা প্রচুর দর্শকপ্রিয়তা পায়। এই সিনেমাটি মোট আয় করে 15 কোটি টাকা। আমাদের তালিকার 4 নম্বর সিনেমাটি হচ্ছে 2022 সালে মুক্তি পাওয়া হাওয়া সিনেমাটি। এই সিনেমায় চঞ্চল চৌধুরী এবং নাজিফা তুষির অভিনয় ছিল অসাধারণ। এছাড়াও বাকিরা যারা রয়েছে তাদের অভিনয় ছিল চোখ ধাঁধানো। আমাকে চালাতে কোনো মাছ ওঠে নাই। বরফ ফুরোয় এ যাত্রায় স্থান মাঝির বোট ঘাটে ফেরবে না। হাওয়া সিনেমাটির সাদা সাদা কালা কালা গানটি শোনেনি এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এই সিনেমাটির সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত। এই মুভিটি মোট আয় করে 16 কোটি টাকা।
এই তালিকার 3 নম্বরে রয়েছে 1995 সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমা স্বপ্নের ঠিকানা। এই সিনেমায় অভিনয় করে জনপ্রিয় নায়ক সালমান শাহ ও শাবনূর। ও সাথী রে যেও না কখনো দূরে, ও সাথী রে যেও না কখনো দূরে। সালমান শাহ ও শাবনূরের জুটিকে বলা হয় বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি। এই সিনেমাটি মোট আয় করে 19 কোটি টাকা। এই তালিকার 2 নম্বরে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। এই সিনেমাটিকে বাংলা সিনেমার শ্রেষ্ঠ আয়ের সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ধনী গরিবের প্রেম নিয়ে নির্মিত এই সিনেমা 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত শীর্ষ আয়ের স্থান ধরে রেখেছিল। এই সিনেমাটি মোট আয় করেছে 20 কোটি টাকা। শীর্ষ আয়ের তালিকায় বর্তমানে 1 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তি পাওয়া সাকিব খান ও পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমা প্রিয়তমা। খালি মহল্লায় ফ্যাশন করে মাস্তানি করাটাই জীবন। তুমি এখন আর আমার কেউ না সুমন, তুমি আগের মতো হয়ে যাও সুমন। এই সিনেমাটি মোট আয় করেছে 42 কোটি টাকা, যা এর আগে কোনো বাংলা সিনেমা আয় করেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর সেরা আয়কারী 10টি সিনেমার তালিকা। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।